5 আগস্টের আগের ঐক্যে কোনো চির ধরেনি। দেশে কোনো মতপার্থক্য নেই, বিশ্বকে সেটি জানিয়ে দিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। পরে আইন উপদেষ্টা জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো সুযোগ নেই। এ নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সব রাজনৈতিক দল। ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল। জাতীয় ঐক্য চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে ছাত্রদের পর রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এই জাতি মজবুত অবস্থাতে আমরা এখন বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কোনো দুর্বলতা থেকে নয়, দেশের চলমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের ঐক্যমতের জন্যই এই বৈঠক। আমরা নানা মত নানা পথ থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। যেভাবে আপনারা এই 5 আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশকে দাবিয়ে রাখতে চক্রান্ত করছে একটি মহল। তাদের মিথ্যা প্রমাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এখনো দগদগ করছে এগুলো এখনো, সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। সংলাপ শেষে আইন উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট রয়েছে। সবাই মিলে ব্যাপক শক্তিশালী বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় ঐক্যমতে পৌঁছেছে সবাই। সবাই এক, সবচেয়ে উপরে দেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।